মির্জারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল মোতালেব সাহেবকে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 3 বছর পর আয়োজিত আজ পশ্চিম বরগুনা আদর্শ সমাজের সামাজিক অনুষ্ঠানের আমি আসলে বলতে ভুলে গেছি। আমি বিনয়ের সহিত অনুরোধ করছি, আজকের অনুষ্ঠানের অন্যতম মেহমান আমাদের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মাস্টার শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার শাহাদাত ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার শাহাদাত সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ঠিক আছে। সামাজিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত হাজী সাহেবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই সমস্ত আত্মত্যাগী শহীদদের মাগফিরাত কামনা করছি, যাদের রক্তের বিনিময়, যাদের প্রাণের বিনিময় আজ আমরা স্বাধীনভাবে মুক্ত একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। কারণ বিগত 3টি বছরের মধ্যে অনেক রাষ্ট্রীয় সমস্যার কারণে আমরা এই অনুষ্ঠান করতে পারি নাই। কথাটা ঠিক না ঠিক? আরও সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার জায়গায় বসে আমরা আজকের এই অনুষ্ঠান করতে যাচ্ছি, যার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যিনি আমাদেরকে অত্র এলাকায় একটা মসজিদ করার জন্য জায়গা দিয়েছেন, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব আকমল চৌধুরী এবং জনাব হাবিবুল্লাহ চৌধুরী সাহেবকে সাথে সাথে আরও স্মরণ করছি, আমাদের এই আদর্শ সমাজ থেকে যে সমস্ত মুরব্বীবৃন্দ আমাদের থেকে বিজয় নিয়ে পরজগতে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল করে যাতে তাদেরকে জান্নাত নসিব করে। আমরা সবাই বলি আমিন। তার সাথে সাথে আমি অত্র সমাজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই সমস্ত শ্রদ্ধার মহোদয়কে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, যে বিগত 3টি বছর আমাদের এই সমাজকে অনেক সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করে আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন। একটি কথা আপনারা মনে রাখবেন, দায়িত্ব থাকলে সেখানে ভুল ত্রুটি হবে। কষি দুটা যদি এক জায়গায় রাখা হয় তাহলে একটা হইলে কি হয়, বাড়ি খায়। সুতরাং ভুল মানুষের হয়, মানুষেরাই ভুল করে। ভুলতে হবে, ভুলগুলো আমরা আজকে আমাদের কারো মনে যদি কোনো ধরনের দুঃখ থাকে আমরা এখানে উপস্থাপন করব। এটা আমরা আমাদের সদ্যাবাদন বড় ভাই মাস্টার সিদ্দিকী সাহেব বলছে, আজকে আমরা সবাই সমান। আমি যদি এখানে আসি আমি কিন্তু আপনাদের সমান। আপনারা যেরকম সমাজের একজন সদস্য, আমি সমাজের একজন সদস্য। আজকে কেউ এখানে বড় না, সবাই সমাজের জন্য, সবাই সমান, সবাই সমাজের সদস্য। কথাটা ঠিক না ঠিক? সুতরাং সবাই যার মন খুলে কোনো অভিযোগ, কোনো কথা, কোনো বার্তা যদি থাকে আপনারা বলতে পারবেন। আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজবদ্ধভাবে থাকতে হবে। মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না। সমাজ মানুষকে অবশ্যই থাকতে হবে, সে ধনী হোক আর গরিব হোক, প্রত্যেককে সমাজ প্রত্যেককে আবার পরোক্ষভাবে একে অপরের উপর কি নির্ভরশীল হতে হবে। নির্ভরশীল না হলে আমরা এককভাবে কেউ চলতে পারবে না। আমাদের মৌলানা মিজানুর রহমান সাহেব একটা উদাহরণ দিয়ে বলতে, যে মেষের উদাহরণ দিয়ে বলছে না, সমাজ ওই রকম যে এককভাবে কেউ বসবাস করতে পারবে না, কেউ থাকতেও পারবে না। এই জন্য আমাদের সমাজের প্রয়োজন। তবে আমরা আমাদের সমাজের নাম দিচ্ছি আদর্শ, কিন্তু আমাদের কাছে আদর্শ কতটুকু আছে সেটা যদি আমরা নিজেরাই প্রশ্ন করি তাহলে উত্তরটা পেয়ে যাবো আশা করি। কারণ আজকে অনুষ্ঠানের পূর্বে, অনুষ্ঠান আরম্ভ হবার পূর্বে 7:30 বাজে অত্র কেন্দ্রীয় মসজিদে এশারের জমাত হয়েছিল। আর এখানে যতগুলো লোক আছে তার 3 ভাগের 1 ভাগ লোক ওইখানে মসজিদে। তাহলে আমাদের মধ্যে আদর্শ আছে?
কারণ আমরা দুনিয়াতে অনেক কিছু করি, ঠিক আছে? দুনিয়ার গুলা দুনিয়াতে থেকে যাবে, কবরে যাওয়ার সময় আমাদেরকে কি বলে? আমরা মিথ্যে একটা কথা বলি দিই, কথা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, রসুলের উপরে শব্দ করে দিলাম। তুই রসুলের উপরে আসিলা কিনা? তুই রসুলের উপর আসিলা কিনা? রসুলের কাজ করলো তোমার মধ্যে কতটুকু ছিল, এটা নিজেকে নিজে যদি প্রশ্ন করি তাহলে তাকে, যদি আমরা ওই আদর্শে যদি আদর্শবান হয়ে থাকি তাহলে আমরা আদর্শের কি দিতে পারি? পরিচয় দিতে পারি। এখন কিন্তু আদর্শ পরিচয় দিতে আমাদের কাছে খারাপ লাগে, কারণ আদর্শটা আমাদের নাই। সাদা সাহেব বলছে সমাজের নেতৃত্ব দিতে হলে তার মধ্যে কি থাকতে হবে? তার মধ্যে অনেকগুলো গুণ থাকতে হবে। ন্যায়বান হতে হবে, সর্বপ্রথম তাকে ন্যায়বান হতে হবে, চরিত্রবান হতে হবে, সততা হতে হবে, এই গুণগুলো তার মধ্যে থাকতে হবে। প্রথম গুণ হলে তাকে নামাজি হতে হবে। বেনামাজি কেউ কোনো সমাজের দায়িত্ব পালন করতে পারবে? কারণ সে ন্যায় অন্যায় বুঝবে না, ন্যায় অন্যায় বুঝার মতো শক্তি রাখতে হবে। আর নামাজ মানুষকে একটা আয়াত আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশালীন কুকর্ম খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তো এই কাজগুলো থেকে বিরত থাকতে হলে আমাকে কি করতে হবে? আমাকে নামাজি হতে হবে। যদি মানুষ নামাজি হয় তাহলে সে অন্যায় একটা কাজ করতে কি করে? তার মাথায় কি দেবে? বাঁধা দেবে। সেই সহজে অন্যায় কাজ করতে পারবে না, সেই সহজে অন্যায় কোনো কাজ করতে পারে না, পারবেও না। সুতরাং যারা ছিল তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। যদি আপনাদের আরো যদি তাদের চেয়ে যদি উপযুক্ত লোক এই সমাজ পরিচালনা করার দায়িত্ব থাকে, আপনাদের মতামত আপনারা পেশ করবেন। এখানে আজকে মতামত পেশ করার সময় এবং সুযোগ, এখানে কেউ কাকে বাধা দেবে না, যার যার অভিমত আপনারা বলবেন। তবে আমার একটি কথা হইলে যায়, আদর্শবান সমাজের মধ্যে আমাদের মধ্যে যে আদর্শগুলো দরকার সেই আদর্শগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেকে দায়িত্ব যখন পাই তখন আদর্শ কথাটা কিন্তু ভুলে যায়, তখন নিজের বিবেকে দিয়ে কাজ করি না, আবেগ দিয়ে অনেকগুলো কাজ করে ফেলি। কিন্তু আবেগ দিয়ে কাজ করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার মধ্যে বিবেক আছে, আপনি বিবেক খাড়ায় কাজ করেন। গার দৌড়ে, অর্থের দৌড়ে, জনশক্তির দৌড়ে কোনো কাজ এই সমাজের মধ্যে চলবে না, এটা করার সুযোগ নাই। যারা এই জাতীয় কাজকর্ম করে আমি মনে করি তাদের দায়িত্ব নেওয়া কোনো দরকার মনে করি না, তারা কোনো দায়িত্ব পাওয়ার যোগ্য নাই। কারণ আমি যখন দায়িত্ব পাই যাই আমার কাছে ওই সমাজের টাকা, সরকারের টাকা, ঈদগার টাকা, অমুকের টাকা সব আমার পকেটে থাকবে। আমি কাকে হিসাব দেব না, কাকে বলবো না। কেন কেশিয়ার রাখা হয় কি জন্য? বিভিন্ন মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, মসজিদ বলেন, কেশিয়ার কি জন্য রাখা হয় ভাই? কেশিয়ারের মালিক কি? ক্যাশের মালিক, টাকার মালিক উনি না? তো টাকা আমার পকেটে কেন থাকবে? আমার পকেটে টাকা, এটা কি উচিত? এটা কি নিয়ে আইবেন? এটা কি ন্যায় কথা? এটা কিন্তু অন্যায়। তো এই জাতীয় নেশার, এই জাতীয় বৈশিষ্ট্য, এই জাতীয় চরিত্র যে সমস্ত লোকের মধ্যে থাকে তারা কিন্তু দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে না আমি মনে করি। আপনারা কি মনে করেন? কথা ঠিক না বেঠিক? কারণ সেই সৎ, সে গরিব হোক আর ধনী হোক, তার মধ্যে সততা থাকতে হবে। প্রথম নম্বরে তার মধ্যে কি থাকতে হবে? সততা থাকতে হবে, ন্যায় নীতিবান থাকতে হবে। সে যদি দাপট দেখায়, জনশক্তির দাপট দেখায়, টাকার দাপট দেখায়, হ্যাঁ অর্থের দাপট দেখায় না, টাকা পয়সা আছে কাল নাই। কারণ একটি কথা আছে ইংরেজিতে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। অর্থাৎ টাকা হারানো তাহলে কোনো ব্যাপার না, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। আপনার শরীর নষ্ট হয়েছে এটা কিছু দিনের ভিতরে, কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ আপনার চরিত্র নষ্ট হয়েছে তাহলে আপনার দুনিয়ার সব কিছু শেষ। কথা ঠিক না ঠিক? যারা এখানে শিক্ষিত লোক আছে তারা বুঝবে, আপনারাও বুঝবেন। কারণ টাকা হারিয়ে গেলে আপনি আবার টাঙ্গি করতে পারবেন। শরীর আপনার অসুখ বিসুখ নষ্ট হয়ে গেছে, আপেল তরমুজ কমলা ভালো ভালো জিনিস খাইলে আবার ঠিক হয়ে যাইতে পারে, কিন্তু চরিত্র আপনি চুরি করছেন, চোরের নাম হয়েছে আপনি চোর, কাল আমি চোর, এটা কি? এটা একেবারে কিয়ামত পর্যন্ত না। আপনার যুগ 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 বলবে অমুক চোরের ছেলে, অমুক চোরের নাতি, অমুক চোরের এই, এটা বলবে না, এটা যাবে না। সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করি এই আদর্শ সমাজের আদর্শবান লোক নিয়োগ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।